হেই হোয়াটসঅ্যাপ গাইস, বাংলা সেন্সে হেয়ার। তো কি অবস্থা সবার? চলে আসলাম আবারও নারুটো ক্লাসিকের নতুন একটি এপিসোড নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকে যদি এই ভিডিওতে 1000 লাইক আসে তাহলে কালকে পরের এপিসোডটি আপলোড করা হবে, তাই লাইক দিয়ে পাশে থাকুন। আর চলুন 17 নম্বর এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নারুটো অনেক রেগে ফুলে ফেঁপে উঠতে থাকে এবং শিয়ালের মতো দৌড়ে এগিয়ে যায় হাকুকে মেরে ফেলার জন্য। হাকু নারুটোর অঙ্গভঙ্গি দেখেই বোঝা যায় নারুটো আর সাধারণ বাচ্চা নেই, সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। যে কোনো টাইম সে তাকে মেরে ফেলতে পারে। হাকু তারপর নারুটোর দিকে অনেকগুলো নিডেল ছুঁড়ে মারে, কারণ নারুটোর চাকরা প্রতি সেকেন্ডে বাড়তেছে, তাই এখনই সময় যদি তাকে হারাতে হয়। হাকু নারুটোর শরীরে নিডেল লাগাতে সফল হয়, কিন্তু এতে নারুটোর কিছুই হয় না। এক চিৎকারে সে সবগুলো নিডেল ছুঁড়ে দেয়। এরপর নারুটো দৌড়ে গিয়ে হাকুর এক বরফের দেওয়াল ভেঙে ফেলে এক ঘুষিতে। হাকু এরপর নারুটোকে আবারও আঘাত করতে যায়, কিন্তু নারুটো তা নিমিষে এড়িয়ে যায়। এ দেখে হাকু বলে ওঠে অসম্ভব, সে এটি কিভাবে করলো। অপরদিকে কাকাশি বলতে থাকে তাহলে কি নাইন টেলস নারুটোর সিল ভেঙে বেরিয়ে গেছে নাকি, কিন্তু তা তো হওয়ার কথা না। এরপর কাকাশি তার সামনিং জুৎসু প্রয়োগ করে এবং জাবুজাকে বলে, জাবুজা এখনই তোমার খেলা শেষ, আমি তোমাকে শেষ করে দেব। জাবুজা বলে, কাকাশি তুমি শুধু কথাই বলতে পারো, কাজ কিছুই করতে পারো না, আমাকে দেখাও তোমার কত শক্তি। এরপর আমরা অন্য সিনে চলে যাই। দেখা যায় নারুটো হাকুর সাথে ফাইট চলতেছে, কিন্তু নারুটো এত শক্তি পেয়ে গেছে যে সে এক ঘুষিতে হাকুকে তার বরফের দেওয়াল ভেঙে বের করে দেয় এবং হাকুর বরফের দেওয়াল চুরমার হয়ে যায়। হাকু তারপর উঠে দাঁড়ায় আর নারুটো দৌড়ে আসতে থাকে হাকুকে মেরে ফেলার জন্য। সেই সময় হাকু মনে মনে আফসোস করতে থাকে, জাবুজা আমি এই বাচ্চার সাথে কোনোভাবেই পারবো না, মাস্টার জাবুজা আমি হেরে গিয়েছি। তখনই নারুটো ঘুষি মারতে যায় আর হাকুর মাস্ক ভেঙে যায় সেই মুহূর্তে, আর নারুটো তাকে ঘুষি না মেরে থেমে যায় এবং হাকুকে বলতে থাকে তাহলে জঙ্গলে যে আমি যাকে দেখেছিলাম তাহলে সেই তুমি। হাকু তারপর নারুটোকে বলে, তুমি আমাকে মারলে না কেন? তুমি তোমার মৃত বন্ধুর প্রতিজ্ঞা খেয়ে বলেছিলে তুমি আমাকে মেরে ফেলবে, তাহলে কেন আমাকে মারলে না? তার মানে তোমার প্রতিজ্ঞার কোনো মূল্য নেই। নারুটো তারপর রেগে গিয়ে হাকুকে আস্তে একটি ঘুষি দেয় আর হাকু মাটিতে পড়ে যায়। হাকু উঠে দাঁড়িয়ে বলতে থাকে, তুমি আমাকে এত আস্তে মারলা কেন? এইভাবে মারলে তুমি আমাকে কোনোদিনও মেরে ফেলতে পারবে না, আর তোমার প্রতিজ্ঞাও তুমি কখনো রাখতে পারবে না। আসলে এখানে হাকু নিজেই মরে যেতে চায়, কিন্তু কেন তা জানতে এপিসোডটি সম্পূর্ণ দেখতে থাকুন। হাকু তারপর নারুটোকে রাগানোর জন্য বলতে থাকে, তার মানে কি এই যে সাসকে তোমার কাছে এত মাইনে রাখে না, তুমি তাকে পছন্দ করো না? হাকু বলতে থাকে, আমার জীবনে একমাত্র একজনই ম্যাটার করে, সে হলো জাবুজা, আমি বেঁচে আছি শুধুমাত্র তার জন্যই, আমি তাকে প্রোটেক্ট করি এবং তার কথা মেনে চলি। তুমি যদি তোমার নিজের বন্ধুর মৃত্যুর বদলা আমাকে না মেরে নাও তাহলে তুমি তোমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতেছো। একজন আদর্শ নিনজা কোনোদিনই এটি করবে না। তুমি তাহলে বেঁচে আছো কিসের জন্য? তোমার জীবনের মানে কি? তুমি তো নিজের বন্ধুদের সাথেও বিট্রে করো। তোমার জীবনের কোনো মানে নেই, তুমি জাস্ট জন্ম নিয়েছো, এটাই শেষ, আর কিছুই নেই। আমার জীবনের মূল লক্ষ্য আমি জাবুজাকে প্রোটেক্ট করি। নারুটো রেগে গিয়ে বলে, জাবুজা তোমার কি লাগে যে তুমি শুধু তার কথা বলো? জাবুজা একজন খারাপ মানুষ, তুমি তার জন্য নিজের জীবন কেন দিতে চাও? তোমার সমস্যাটা কি? হাকু তারপর নিজের পাস্ট সম্পর্কে বলতে থাকে যে একটা সময় হাকুরও অনেক কাছের মানুষজন ছিল, মানে তার মা বাবা সবাই ছিল। হাকুর পাস্ট সত্যি বলতে অনেক কষ্টের ছিল। হাকু ল্যান্ড অফ ওয়াটারে জন্মগ্রহণ করেছিল, তার মা বাবা কৃষক ছিলেন এবং তারা অনেক দারিদ্রতার সাথে দিন পার করত, কিন্তু তারপরও তারা অনেক সুখী ছিলেন। একদিন হঠাৎ করে সবকিছু পাল্টে গেল, এমন কারণের জন্য যে সময় আমি জন্মগ্রহণ করিনি। নারুটো এই শুনে বলে ওঠে, কি হয়েছিল আমাকে একটু বলো। হাকু বলে, এতে আমার কিছুই করার ছিল না, এটি আমার রক্তের মধ্যেই ছিল, যাকে বলা হয় কেকে কেনকাই। আমার বাবা একদিন পরিবর্তন হয়ে যায় আর আমার মাকেও মেরে ফেলে আর আমাকেও মেরে ফেলার চেষ্টা করে। নারুটো বলে ওঠে, কিন্তু কেন? কয়েক বছর সিভিল ওয়ার হওয়ার পর আমাদের গ্রামের সবাই যাদের রক্তে কেকে গেনকাই ছিল তাদেরকে মানুষ ঘৃণা করতে লাগলো। এই ব্লাড লাইনের প্রত্যেকের কাছে অনেক পাওয়ারফুল যুদ্ধ ছিল, যার কারণে যুদ্ধে যারা এই কেকে গেনকাইয়ের লোক ছিল তারাই যুদ্ধ করত, কারণ তারা শক্তিশালী ছিল। কিন্তু যুদ্ধের পর মানুষ আমাদের ঘৃণা করতে থাকে, কারণ আমরা নাকি দুর্ভাগ্য বয়ে আনি, যারও যুদ্ধ বাড়ায় কিন্তু কখনো মঙ্গল বয়ে আনে না। এখানে আসলে বোঝানো হয়েছে যারা যুদ্ধ করে বিজয় বয়ে আনতো তাদের শক্তির কারণে তাদের অপছন্দ করা হতো। তাই যুদ্ধের পর যারা এই কেকে গেনকাইয়ের সদস্য ছিল তারা নিজেদের ব্লাড লাইন লুকিয়ে চলাফেরা করত, কাউকেই জানাতো না। এটি এমন একটি ইউনিক অ্যাবিলিটি যা যে কাউকে অনেক শক্তিশালী করে ফেলে তুলতে পারে। যারা এই ব্লাড লাইনে অন্তর্ভুক্ত তাদের মেরে ফেলা হতো, ঠিক সাসকের মতো। সাসকেরাও কেকে গেনকাইয়ের অন্তর্ভুক্ত, তারা উচিহা। তারপর হাকু বলে, আমার মাও কেকে গেনকাইয়ের অন্তর্ভুক্ত ছিল, সে বছরের পর বছর তার ব্লাড লাইন লুকিয়ে বিয়ে করে ফেলেছিল এবং সুখে শান্তিতে বসবাস করতেছিল। এরপরই আমার জন্ম হয়। আমার মা আশা করেছিল শান্তিপূর্ণভাবে জীবন পালন করবে, কিন্তু ছোটবেলায় একদিন হাকুর মা দেখে হাকু পানি হাতে না ধরেই খেলা করতেছিল, যা একমাত্র কেকে গেনকাইয়ের অন্তর্ভুক্ত ব্লাড লাইনের লোকেরাই পারে।
তা দেখে হাকুর মা অনেক রেগে যায় এবং হাকুকে মারে এবং বলতে থাকে এগুলো আর কোনোদিনও না করতে। কিন্তু হাকুর মা তা দেখে ফেলে এবং বুঝে ফেলে হাকুর মা ছিল সেই ব্লাড লাইনের অংশ। তাই তার বাবা আর কয়েকজন মিলে হাকুর মাকে মেরে ফেলে এবং হাকুর বাবা কাঁদতে কাঁদতে হাকুকেও মারতে যায়, কিন্তু হাকুর কিছুই হয় না। হাকু এত শক্তিশালী ছিল যে তার বাবা সহ সবাইকে মেরে ফেলে এবং তাদের মেরে ফেলার পর বাইরে এসে শুয়ে কাঁদতে থাকে। হাকু তারপর সম্পূর্ণ একা হয়ে যায়। তার জীবনের কোনো মানে ছিল না। এমন একজন মানুষ যে বেঁচে থাকলেও কারো কিছু আসে যায় না, আর মরে গেলেও কারো কিছু আসে যায় না। তাই হাকু কারো ইম্পর্টেন্ট কেউ হতে চেয়েছিল, কিন্তু হাকুর কেউই ছিল না। নারুটো তা শুনে ভেবে ওঠে একেবারেই আমার মতো, আমারও যেমন কেউ নেই, আমি মারা গেলেও কারো কিছুই আসে যায় না, একেবারেই সেম। হাকু তারপর নারুটোকে বলে তুমি কেন হোকাগে হতে চাও? যাতে মানুষ তোমাকে ভালোবাসে আর তোমাকে বুঝে, যাতে তুমি এমন একজন হতে পারো যাকে সবাই সম্মান করে। কিন্তু এখন তুমি কেউ না, তোমার মা বাবা নেই, তোমাকে কেয়ার করার মতো কেউ নেই, তুমি মরে গেলেও যা বেঁচে থাকলেও তাই। কিন্তু যখন জাবুজা আমার জীবনে এসেছিল সে আমাকে এই স্পেশাল পাওয়ার থাকার পরেও আমাকে অন্যদের মতো কখনো দেখেনি। সে আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখেছে যার পাওয়ার তার কাছে অনেক দরকার ছিল। সে আমাকে প্রয়োজনীয় করে তুলেছিল, আমি তার চোখ কখনো ভুলবো না। সে আমাকে প্রয়োজনীয় করে তোলার মাধ্যমে জীবনের একটা মানে দেয়। সে আমাকে বলেছিল আজকে থেকে তোমার এই স্পেশাল এবিলিটি আমার, তুমি এখন আমার হয়ে কাজ করবে, তুমি কোনোদিনও আমার ফ্রেন্ড হিসেবে থাকবে না, তুমি শুধু আমার কথা শুনবে আর আমি যা বলবো তাই করবে। হাকু তারপর বলে সেই দিন আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এখন আমি আর জাবুজার কোনো কাজে আসবো না। আমি জাবুজার কথা রাখতে পারিনি। তুমি জিতে গিয়েছো নারুটো, আমি হেরে গিয়েছি। আমি একটা অস্ত্রের মতো যা ভেঙে গিয়েছে, এর আর কোনো কাজ নেই। নারুটো প্লিজ আমাকে মেরে ফেলো। সত্যি বলতে হাকুর ব্যাক স্টোরি এত স্যাড ছিল যা বলার বাইরে। অনেক কষ্টে সে জীবন পালন করত। এরপরের সিনে আমরা কাকাশিকে সামনিং করতে দেখি আর্ট স্টাইল জুৎসুর সাথে। জাবুজা এই শুনে বলতে থাকে কাকাশি তুমি কি গাধা নাকি? তুমি এই জুৎসু কেন ইউজ করতেছো যদি এর মাধ্যমে তুমি আমাকে দেখতেই না পারো? কিন্তু আমি তোমাকে ঠিক দেখতে পারি। এরপর হঠাৎ করে মাটি করে অনেকগুলো কুকুর বের হয়ে এসে জাবুজাকে কামড়ে ধরে। এগুলো ছিল কাকাশির সামনিং জুৎসু। এর মাধ্যমে সে কুকুরগুলো এনে জাবুজাকে খুঁজে বের করে। কাকাশি এরপর বলে আমি বুঝে গিয়েছিলাম যদি আমি তোমাকে দেখতে না পারি তাহলে গন্ধ শুকে তোমাকে বের করতে তো পারবোই। যখন তুমি তোমার তলোয়ার দিয়ে আমাকে অ্যাটাক করেছিলে, এখানে আমি তোমাকে ইচ্ছা করে অ্যাটাক করতে দিয়েছিলাম যাতে তোমার ব্লেডে আমার রক্ত যায়, আর আমার কুকুর আমার রক্ত শুকিয়ে তোমার ব্লেড পর্যন্ত পৌঁছে যায় আর শেষমেশ তোমার কাছে। এটি আমার আলটিমেট প্ল্যান। কুয়াশা দেখতেছি ধীরে ধীরে সরে যাচ্ছে, এখন আমি দেখছি তোমার মৃত্যু। তোমরা মিজুকাগেকে মারতে চেয়েছিলে কিন্তু পারোনি এবং ব্যর্থ হয়ে সেখান থেকে পালিয়ে এসে রোগ নিনজা হয়ে গিয়েছো। তুমি এটি আবারও করতে চাও, যার কারণে তোমার টাকার দরকার। তুমি এত নিচু প্রজাতির মানুষ যা বলার বাইরে। এখন আমি আর তোমাকে আমার শারিনগান দিয়ে অন্যদের জুৎসু নকল করে তোমাকে মারবো না, আমি এখন আমার নিজের তৈরি জুৎসু দিয়ে তোমাকে মেরে ফেলবো। এরপর কাকাশি হ্যান্ড সাইনিং করে লাইটনিং ব্লেড জুৎসু ইউজ করার ট্রাই করে। জাবুজা এটি দেখে অবাক হয়ে যায়, কারণ কাকাশির জুৎসু এত পাওয়ারফুল ছিল যে চাকরাও দেখা যাচ্ছে। কাকাশি বলতে থাকে আমি তোমাকে টাজনা মানে ব্রিজ বিল্ডারকে কোনোভাবেই মারতে দেব না। সে একজন মহৎ ব্যক্তি, তার স্বপ্ন অনেক ভালো এবং আমি তা পূরণ করতে তাকে সাহায্য করব। তুমি আমার দেখা সব থেকে জঘন্য মানুষ, তুমি এক প্রকার ক্যান্সার। তুমি শুধু নিজের কথা ভাবো, অন্য কারো স্বপ্নের দিকে কখনো চিন্তা করো না। জাবুজা এ শুনে বলে হ্যাঁ, আমি মানুষের কথা কেন ভাবতে যাব নিজেরটা বাদ দিয়ে, আমি শুধু নিজের কথা ভাবি। কাকাশি তারপর বলে তোমার ফিউচার শেষ জাবুজা। এরপর আমরা পরের সিনে চলে যাই। দেখা যায় নারুটো বলতে থাকে এটি আমার জীবনে শোনা সব থেকে জঘন্য কাহিনী। জাবুজা তোমাকে টুল হিসেবে ব্যবহার করতেছে, তোমাকে সে ভালোবাসে না, সে শুধু তোমার পাওয়ার দ্বারা স্বার্থ হাসিল করে। তুমি একজন মানুষ, তুমি কারো চাকর না। হাকু তারপর বলে এটি শুনতে বেমানান লাগলেও এটি রাইট। জাবুজা যখন আমাকে পেয়েছিল আমি একেবারে বাচ্চা ছিলাম, যার কোনো ড্রিম ছিল না, কোনো পারপাসও ছিল না জীবনে। জাবুজা আমাকে বেঁচে থাকার পথ দেখিয়েছে, সে আমাকে যত্ন ও আদর করত। কিন্তু এখন আমি জাবুজার আর কোনো কাজে আসতে পারতেছি না। আমাকে প্লিজ মেরে ফেলো নারুটো, আমি আর বেঁচে থাকতে চাই না। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? হাকুর স্টোরি অবশ্যই ভালো লাগার কথা, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভিডিও আসলেই আপনারা প্রথমেই পেয়ে যান। আর অবশ্যই ভিডিওটিতে যদি 1000 লাইক পড়ে তাহলে আমি কালকে এপিসোড 18 আপলোড দিব। ধন্যবাদ।